গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো অথচ পাল ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আজকে ঘড়িতে এখন সকাল কটা বাজে? দাঁড়াও দেখি, 7টা বাজে তো না, 7টা বাজে না, 7টা 35 হয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 5:30। তো 5:30টার সময় ঘুম থেকে উঠে বাড়ির যে কাজকর্ম সেগুলো আমার হয়ে গেছে। আর এখন গুছাবো ঘরের বিছানাটা। তো চলো, এখন ঘরের বিছানাটা গুছিয়ে নেব, আর তারপর তোমাদের সঙ্গে সারাদিন কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন কিন্তু দেখছি যে সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, দেখবে? এই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তোমাদের কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না। তো দেখো, সকাল থেকেই সত্যি খুব বৃষ্টি হচ্ছে। তো এখন মনে হয় বৃষ্টিটা হালকা হালকা পড়ছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বর্ষাকালে তো বৃষ্টি হবে, বৃষ্টির কাজ বৃষ্টি পড়ছে, আর আমাদের কাজ কিন্তু আমাদের করতে হবে। তো আমাদের যেহেতু সামনে পুজো আছে, আর পুজোর জন্য কিন্তু আমাদের প্রচুর চাপও রয়েছে। আর তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যে আমি সেভাবে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। দু একটা করে শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেইভাবে শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে ভিডিওগুলো। তো যাই হোক, সামনে পুজো বলতে কিন্তু দুর্গা পুজোর কথা বলছি না, সামনে কিন্তু রান্না পুজো আছে। তো সেই রান্না পুজোর জন্য কিন্তু আমাদের বাড়িতে এখন প্রচুর প্রেশার আছে আর প্রচুর চাপ রয়েছে। যেহেতু আমাদের মানে আর কি পাইকারি দেওয়া হয় দোকানে দোকানে, তো সেই জন্য আর কি এখন সমস্ত দোকানে পাইকারি মাল দেওয়া হচ্ছে। দিনে সারা দিন মানে সকাল থেকে উঠে পুরো মানে রাত 12টা 1টা পর্যন্ত করে রং করলেও আমাদের রং করে শেষ হচ্ছে না। পুজোর মালগুলো তো বানানো হয়েছে তার আগে থেকেই বানানো হয়ে গেছে। আর এখন প্রচুর প্রেশার পড়ছে রঙের উপরে, মানে মানে প্রতিদিন বলতে গেলে আমাদের সেভাবে রান্নাবান্না করে আর কি সময় পাই না। রান্নাবান্না করার তো কোনো সময় পাই না। যখন যেরকম হয় সেরকম করে নিই, কখনো ডাল আলু ভাতে, কখনো আলু ভাতে এমনি একটা তরকারি করেই আর কি ছেড়ে দিই। দিয়ে আমাদের কিন্তু এখন রান্না পুরো টানা এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আমাদের প্রচণ্ড চাপ। তো বলতে পারো এখনও চাপ আছে। আর জানো তো, পাইকারি দোকানে মাল দিতে গিয়ে নিজের দোকানেও খুচরো কিছু বিক্রি টিক্রি হয়। তো সেগুলোর জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা গুছিয়ে উঠতে পারিনি। তো জানি না কতটা কী করতে পারবো, আর বেশি দিন বাকি নেই, আর কয়েকটা দিন তো বাকি আছে রান্না পুজো। আর নিজেদের ঘরবাড়ি এখনও কিছুই গুছানো হয়নি। রান্না পুজোর যে ঝুল টুলগুলো বলে যে ভাদ্র মাসে ঝুল ঝাড়তে হবে, জামা কাপড় আর কি রৌদ্র দিতে হবে, সেগুলো কিছুই হয়নি আমার। জানি না কখন করতে পারবো। তো চলো, আজকে সারাদিন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা কী কী কাজ করি, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতে পেলে যে পুরো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তো সকালবেলা প্রথম বিছানা গোছানো হয়েও গেছে, আর বাড়ির তো কাজ হয়ে গেছে তার আগে। তো বিছানা লাস্ট গোছালাম, যেহেতু তোমার দাদাভাই আর আমার ছেলে শুয়েছিল, লাস্টে উঠেছে, তো সেই জন্য আর কি আমার বিছানাটা প্রথমেই গোছানো হয়নি, তো লাস্ট গুছিয়ে নিলাম। তো চলো এবার কোন কাজটা করি সেটাই তোমরা দেখতে থাকবো। তারপরে সোজা চলে আসলাম কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে দেখতে পাচ্ছি চা বসিয়ে দিয়েছি। এই যে দেখো, চাটা খেয়ে আর চলে এলাম দোকানে। আর দোকানে আজকে অনেক কাজ আছে। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই যে মালগুলো রং করে দিয়েছে, লাল ভার্নিশ রং করেছে। এগুলো এখন শুকাতে দিয়েছে, একটু শুকিয়ে গেলে তারপরে এটাকে ডিজাইন করা হবে, আর সেই ডিজাইনটা আমি করব। যাই হোক, তার আগে মানে এখন আপাতত ওই মালগুলো এখন শুকনো হোক। তার আগে যে কাজটা করব সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। পাইকারি মাল দিতে গিয়ে আমার ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। আমিও যে খুচরো কিছু বিক্রি করব তার কোনো মাল নেই। তো তার জন্য আমাকে এখন অনেক কাজ করতে হবে। পাইকারি মাল দিতে হবে, সাথে সাথে আমার ঘরটাকেও কিন্তু মানে খুচরো বিক্রি করার জন্য গুছিয়ে নিতে হবে। তো চলো, আজকের এখন যে কাজটা করব সেটা হলো এই যে, চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এক গামলা খড়ি ভিজিয়ে নিয়েছি, আর এখন খড়ি রং দেবো। কিছু মালের অর্ডার আছে খড়ি রঙে। অনেকে ভার্নিশ রং নেয়, অনেকে খড়ি রং নেয়। তো সেই জন্য খড়ি রঙের জন্য খড়ি রং ভিজিয়ে রাখা হয়েছে।
কাজ টাজ কমপ্লিট করে আর চলে এসেছি রান্নাঘরে। আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন স্নান করলাম। আর এখন বলতে বাজে একটা বাজে। আর আমি মাছের ঝালটা করে নিয়ে এসেছি, তো চলো দেখাই। মাছের ঝাল হয়ে গেছে আর এখানে চলছে এই যে বাঁধাকপি চচ্চড়ি চলছে। আর এই যে এখানে হচ্ছে কি সকালে টিফিনে ডিমের ঝোল করেছিলাম, তো সেই ডিমের ঝোলটা রয়েছে। আর এই যে মাছের ঝালটাও বানিয়ে নিয়েছি। তো চলো দুপুরে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে চলে এসেছি আবারও দোকানে। তো এখন বিকেল 4:30 বাজে। আর এই যে দেখো যেগুলো রং দিয়েছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে, তো এগুলো এখন রং দেবো। তাহলে কত রাত পর্যন্ত ফিরলি? কালকে 9:30 8:30। মাল দিয়ে মাল দিয়ে। আজকে ভিডিওটা এইখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখা হবে, টাটা।